সুপ্রভাত বন্ধুরা। আমার এখনও বাসি পাট কি মেটেনি। তো এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘর, দালার, বাথরুম, রান্নাঘরের ভিতরে যে থাকে সেই পা মোছাগুলো। আর এগুলো হচ্ছে এই জামাটা পরে এক সপ্তাহ স্কুলে গেছিলো, সেই জামাটা আজকে যে দিলাম। আর এটা আজকে গণেশ পূজার, রোজ গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি। নাহলে জামাটা কাঁচা ছিল, মানে পুজোর জামা আমার, আর গণেশ পুজো লাল জামা পরবো, সেই জন্য আরও একবার কেচে দিলাম। আর ওটাই আমার পুজোর জামা। তো গণেশ পুজোটা করবো 12টার সময় করে করব আমি। আর তো এইসবে এইগুলো হলো। আর কয়েকটা মগ ছিল, দুটো বাথরুম ওপর নিচ করে মগগুলো ধুইলাম, ডোডোর সাবান বাক্সটা। তো এরকম মানে আগের দিন থেকে আমাকে ভেবে রাখতে হয়, তো সেগুলো মনে করে করে করছি। কালকে হচ্ছে উপরের বাথরুম করব, নিচের বাথরুম হয়ে গেছিলো, তাও কালকে রবিবার আমি শ্যাম্পু যেহেতু করব, কালকে নিচের বাথরুমটা আরেকবার করে দেবো। তারপর তো শনিবার রান্না পুজো, তার আগে যদি করতে হয় ওটা ডোডোর বাবা একটু করে দেবে, বলে দেবো। আর আমি এই রবিবারেই করে দেবো, নাহলে শনিবার রান্না পুজো, আমি রবিবারে শ্যাম্পু করবো সামনের সপ্তাহে। শ্যাম্পু না করলে আমি বাথরুম পরিষ্কার করি না। আর তো এগুলো সব ছাদে দিয়ে দিলাম, যাতে পা মোছাগুলো একবেলাতেই শুকিয়ে যায়, নিচে হলে শুকোবে না, আর ছাদে পুরো ঠাঁই রোদ হয়ে যাবে। তো চলো, গণেশ পুজো কখন কী করবো সবই তোমরা দেখতে পাবে, পুরো ব্লগটা আমার সাথে থেকো। আর এখন আর বেশি হাতে সময় নেই। আর হচ্ছে যেহেতু আমি আজকে মানে হয়তো শ্যাম্পু করবো না, আজকে শনিবার, কাল রবিবার শ্যাম্পু করবো বাথরুম পরিষ্কার করে। কিন্তু পুরো তো পা মোছাগুলো কেচেছি, জল পড়েছে পুরো। আর পুজোও যেহেতু করবো আমি, চানটা পুরোটাই করবো, হ্যাঁ। তো সেই জন্য ভাবছি ওপরে যখন এসেছি ছাদটা হালকা পাতলা করে ঝাঁট দিয়ে দিই। তবে একটা জিনিস ভুল করলাম, জামা কাপড়গুলো তো পরে দেবো, বলো ধুলোটা উড়বে। তো যাই হোক, এই ধারটা না হলেও ওই ধারটা হালকা করে আমি ঝাঁটটা দিয়ে দিই। ছাদটা হয়তো ভাদ্র মাস দিতে হবে বলছি, আমি পুরোটাই হয়তো দিয়ে দেবো। ভাদ্র মাস মানে আমি যেগুলো করার সবই করব মোটামুটি। এই যে পুরো ছাদটাই দেখি ঝাঁটটা দিয়ে দিই, ধুলো উড়ে ওরক গিয়ে আর কী করবো, দেখি হালকা করে দিয়ে দিই। সকালবেলা
পুজো পাঠটা সম্পূর্ণ হলো। আর হচ্ছে কি, আমি এখনও গণেশ পুজো করিনি, করব। সেটা হচ্ছে 12টার সময় আসবো, তখন আমি সব কিছু কাজ মিটিয়ে শান্তভাবে করতে পারবো। আর এখন অনেক কিছু, ডিউটি যাবে, ভাত করতে হবে, এখানে ডোরোকে খাওয়াতে হবে, চঞ্চল মন নিয়ে তো আর হবে না, সেই জন্য যাব আগে ওসব কাজ মেটাই। এই যে ফুল টুল ওখানে রেখে দিয়েছি। আর তো চলো, এখানে ডোডো উঠে পড়েছে, চল। এই যে তখন তো ছাদ দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ গাছ থেকে আম পাতা তুললাম। গণেশজির পুজো হবে। আর এই যে চলো, তো এবারে বেশ পরিষ্কার লাগছে না, কারণ পরিষ্কার ঘর বাড়ি এমনিতে কথাতেই আছে যে মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, তবে তার পাশাপাশি হচ্ছে বাড়ির বউদের সম্মানটা আগে, সেগুলো তো বটেই, প্লাস বাড়ির বউদের সম্মানটাও মা লক্ষ্মী দেখে যে সে আর যাই হোক। তো চলো, এখন আমি নিজে চলে যাব। আর মানে পরিষ্কার করে আমি তোমাদেরকে কেন দেখাই, কেন বলি জানো, আমার মনের ভিতরে, আমি তো আর কাউকে বলতে পারবো না, আমার মনের ভিতরে একটা অদ্ভুত শান্তি কাজ করে। আর যে জিনিসটা পরিষ্কার গোছানো, এর উপর দিয়ে সবাই যাবে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আর পরিষ্কার জিনিস করে রাখতে আমার সত্যিই ভীষণ ভালো লাগে। আর এটা আমি, কেউ আমাকে জোর করে করাই না, কারণ আমি ভালোবাসি কাজ করতে, না হলে কারোর বাবারও ক্ষমতা ছিল না যে আমাকে দিয়ে কোনো কাজ করানো। কারণ আমি বিয়ের আগে থেকেই আমি একটু পরিষ্কারের প্রতি একটু আমার নেশা ছিল, বুঝতে পেরেছো? মানে কোনো কাজ নয়, আমি ড্রেন পরিষ্কার, পায়খানা বাথরুম পরিষ্কার সব কিছুই করতে পারি। এই কি জীবনে ভালোবাসার অভাব, এই জিনিসটার জন্য ভীষণ মানে মাথাটা গরম হয়ে যায়। তো চলো, আমি এখন নিচে চলে যাবো, ডোডো তো উঠে পড়েছে, দেখতেই পেয়েছি। এই যে এখানে হলুদ তুলতে আসো, দাঁড়াও, হ্যাঁ দেখাই, এই যে হাত সরাও, এই যে হলুদ, ওটা তোলো, ভাঙুক গে, তোলো না, ভেঙে তো যাবেই, দেখাও, এই যে ভালো করে দেখাও না। এই যে সুপারি, হলুদ, এগুলো সব বাগান থেকেই পেয়ে যাচ্ছি, লক্ষ্মী বাড়ি বললাম তো, ওই জন্য সব আছে। এটা হচ্ছে গাঁদাল গাছ, তুমি ওই দিকটা গিয়ে খোঁজো, পেয়ে যাবে। আর ভালো সুপারি, ওটা ছোটো মতো পেয়েছে, যদি আরও সুপারি গাছ আছে ভালো পায়। আর আম পাতা তো সকালবেলায় গাছ থেকে পেটে নিয়েছি। নড়তে, ওইখানটায় নড়তে চড়তে পারবে না একটুকু, পুরো ঘাবড়ে যাবে, একটুকু নড়তে চড়তে পারবে না। এইটা দিলে পরে আর হবে না, খাবার সময় সময় দিতে হবে, এইটা এখন দেওয়া ঠিক হবে না, কেন বলতো দিলে একদম নড়তে পারবে না। তবু ও কখন খাবে তুমি জানবে কি করে? ওই এক্ষুনি এই বিস্কুটটা ঠোকরালো তো একটু হলেও পেটে আছে, এই খাবে না তো, বেকার দেওয়া। একটু রোদে খেলা করে নি, রোদে বার করে দাও একবার, 1-2 মিনিট। তুই ওখানে রেখে দিয়ে পাশে পেন্সিল দিয়ে বসে বসে লেখ, নাহলে কিন্তু এইটা শুধু দিয়ে দেবো কাউকে, তুমি লিখবে বলে এটা ধরেছি, বুঝেছ? কি বললাম? হে হে নয়, তুমি লিখবে, লেখাপড়া করো বলে। হ্যাঁ, তুমি ওখানে নিয়ে যাও না, ওখানে নিজে রেখে দিয়ে তুমি লেখো, যাও ওকে দেখিয়ে দেখিয়ে। না না, তুই নিয়ে যাও, ওখানে নিয়ে যাও না, ওখানে বসিয়ে দাও, এইটা দেখে, এইটা যেন লেগে যায়নি। হ্যাঁ, ওখানে বসিয়ে দাও, দিয়ে তুমি পেন্সিল নিয়ে বসে বসে একটু লেখা করে ভালো তো, দেখি কি দাও। পায়খানা করলে রকে পড়বে। ও থাক, তুমি একটু লিখে নাও, এবারে পেন্সিল নাও, তুমি লিখে নাও। তো আজ বাড়িতে রান্না হয়েছে ভাত আর পলতা ডালনা, আর আমার ওখানে ভাত আলু ভাতে আছে। আমি তো পুজো করবো, সেই জন্য আমি ওখানে রেখেছি, আমি পরে খেয়ে নেবো। আর এই দেখো আমাদের পাখি সোনা,
এই যে ওকে ইঁদুরের খাঁচাটায় ঝুলিয়ে রাখা হয়েছে এখন আপাতত, যেহেতু ওর জন্য এখন কিছু ব্যবস্থা এখনো হয়নি, হবে। ও তো সবে কাল এসছে বাড়িতে, বলো। চলো উপরে যাবো পুজো সারতে। উপরে চলে এসেছি, গণেশ যে এখন উপরেই আছে সিংহাসনে, তো ওনাকে নামানো হবে। এখানে নামিয়ে এটা পেতে আমি আগামী বছর, আমার ঠিক মনে পড়ছে না, আমার মনে হচ্ছে তার আগের বছর গণেশ পুজো করেছিলাম। আর আমি বিয়ের আগে থেকেও মানে করি, মানে এত মানে যে পুজো হয় লোকনাথ বাবার পুজোর জন্য লোকনাথ বাবাকে যেমন কী বলে অমৃত দিতে হয়, মানে তখন আমি খেজুর টেজুর কুড়োতাম গাছ থেকে, ওসব দিয়ে দিতাম। গণেশ পুজোর দিনে লাড্ডু, মানে আমি প্রত্যেকটা পুজোয় আমি হনুমান পুজোর দিনে যেটা দিতে হয়, কিন্তু এখানে আমার হনুমান পুজোটা যে থেকে আমার করাই হয়নি কয়েক বছর, জানো তো। মানে আমার সেই দিনটা করে আমি আগের দিন মনে করেছি, ক্যালেন্ডার দেখা হয় না, ভুলে গেছি। সেটা আমার খুব খারাপ, আমিষও খেয়ে ফেলেছি। যেটা আমার সব থেকে জীবন, আমার প্রভুজি, আমি যাকে বেশি ভক্তি শ্রদ্ধা করি, সেই পুজোটা আমার করা হয়নি। তো যাই হোক, এবার থেকে আর মিস যাবে না, খুব অসুবিধা না হলে। তো চলো, আমি মোটামুটি আগে থেকে এগুলো সবই করি। আর এখন এগুলো হচ্ছে গোপালের, কিন্তু আমি এটাতেই আগেবারে পুজো করেছিলাম, রাধারানীকেও এখানেই পুজো করেছিলাম। মানে আমি জন্মাষ্টমীও করি, জন্মাষ্টমীর পাশাপাশি রাধাষ্টমীও করি, সেটাও এখানেই করেছিলাম, মানে এটাতে এবারেও করব। তো চলো দেখতে থাকো, তো যদি অসুবিধা কিছু না হয় তাহলে করব। তো এবারে গণেশজিকে নামাবো, পুজোটা করব। তো তোমাদের সাথে আমি পরে কথা বলবো, আমি এখন যেগুলো করার সেগুলো করে নিই। গণেশজিকে নামিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে দুধ, দই, ঘি, মধু, চিনি, মানে শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। তো এখন আমি গণেশজিকে অভিষেক করব। তো তোমরা পুরো ব্লগটা আমার সাথে থাকো। তো আমি সবটা পুজো পাঠ দেখাবো না, তো কিছুটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, আর তারপরে দেখাবো। তারপর হচ্ছে পরিষ্কার জল দিয়ে একটু অগরু দিয়ে, এই যে অগরু দিয়ে একটু স্নান করিয়ে নেব। তারপর তো পুজোর সব কিছুই আছে, সবটা তোমাদেরকে দেখাবো, পরে বলে দেব। এখন আমি পুজো পাঠটা মন দিয়ে। তো আমার পূজা পাঠ অনেকটাই হয়ে এসছে, ভাবলাম কিছুটা অন্তত তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখন হচ্ছে একটু বাকি আছে, এই থালাটা সাজাতে হবে ফলের, আর অন্যান্য ঠাকুর দেবতাদের এখনও খেতে দিতে হবে, মানে সেবা দিতে হবে। তো এখানে হচ্ছে ধূপ জেলে নিয়েছি, এখানে হচ্ছে কর্পূর জেলে নিয়েছি, এখানে মাটির প্রদীপ, আর বাতিটা আছে, বাতিটা রেখে দিয়েছি, ওটা রাত্রিবেলা জ্বালবো। আর হচ্ছে গণেশজির প্রিয় মোদক, লাড্ডু, মতিচুরের লাড্ডু, পদ্ম, লাল ফুল, মৌলি সুতো, সেটা দিয়ে মালা করা আছে দুর্বার। আর তো এধারে আছে ঋদ্ধি সিদ্ধিমা, সুপারি দিয়ে বানানো হয়েছে, সুতো দিয়ে, পান পাতা, হলুদ, চাল এসব দিয়ে গণেশজিকে সাজানো হয়েছে। তো সকলেই বলো ওম গম গণপতি গণেশাই নমঃ। তো আজকের তো গণপতি বাপ্পার পুজো, সকলেই জানো গণেশ চতুর্থী। তোমরাও তো নিশ্চয়ই বাড়িতে গণেশ পুজো করেছো। তো ভালোভাবে গণেশ পুজো করো, ভালোভাবে আজকের দিনটা কাটাও, এটাই কামনা করি। আর আমার ব্লগটা দেখে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার গণেশ পুজোটা কেমন লাগলো, আমি হয়তো সবটা তোমাদেরকে দেখাইনি, পুজো করব না তোমাদেরকে দেখাবো, না মন্ত্র পাঠ করব, না পুষ্পাঞ্জলি দেব, কি করব, কিছুই তো সব কিছু তো একসাথে সম্ভব নয় না, আর সবটা দেখানোও ঠিক না। তাই আমি শেষে তোমাদেরকে যা করেছি সবটাই দেখাবার চেষ্টা করলাম। আর এই যে গণেশজির যেগুলো প্রিয় ফুল, যেগুলো প্রিয় জিনিস, লাল সিঁদুর, সেইভাবেই এখানে কাঁচা টাকা, হলুদ, সুপারি আর চাল দিয়ে সেইভাবেই সাজানো আছে। তো চলো তোমাদের সঙ্গে একদম শেষ প্রান্তে এসে কথা বলবো, আমি আগে ফলের থালাটা সাজাই। আর এখানে একভাবে এই যে জল চাপান করে হেঁটে কত রকমের অন্যায়, কিচ্ছু করার নেই। আর তো চলো পুজো পাঠটা করে নিই। এখন হচ্ছে গণেশজির গান চালাবো।
সকলে একটা প্রণাম করে নাও গণেশজিকে, তোমাদের সকলেরই গণেশজি। আর এই যে এখানে গণেশজি দাঁড়িয়ে আছে, বহুত অন্যায় করেছে, জ্বর সর্দি বাঁধাবে, সারা সিঁড়িতে জল ফেলে জল হেঁটে। আর ওয়েদারটা একদমই ভালো না, দেখো ঝড় আসবার মতন, পুরো একদম কালো হয়ে বৃষ্টি এসে গেছে। পূজা পাঠ এইসবও হলো। আমি 11:30টায় উঠেছিলাম, এখন বাজে পুরো 1টা, মানে সঠিক টাইমের মধ্যেই সঠিক জিনিস সারা হয়ে গেছে। আর এই টাইমটাই ছিল না আমার পিছু টান, কোনো ছিল না কোনো ডাক পড়বে, মানে কোনো অসুবিধা ছিল না। ডোরোকে খাইয়ে চান করিয়ে সমস্ত মানে আমি যা যা করে আমার সব মিটিয়ে তো এসেছিলাম। তো এবারে আমি এখন গিয়ে খাবো, নিরামিষই খাবো, ভাতই খাবো কিন্তু নিরামিষ খাবো। আর হচ্ছে কি মানে আলু ভাতে ভাত খাবো, আর এরকমই থাকবো। তো চলো, আর পুজোটা করার ইচ্ছে ছিল, করতে পেরেছি। আর দেখো ওয়েদারটা দেখো কতটা বুঝতে পারছি জানি না। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, এখন বাজে এই যে বিকেলবেলা এখন ছাদে উঠেছি। আর এই যে গোপালের কাছে, সরি ওই গণেশজির কাছে যা ছিল সব থালা বাসনগুলো এখন মেজে নিলাম। সে দেখো এখনো দূরে একটা ঘুড়ি উঠছে, বিশ্বকর্মা পুজো থেকে ওরা এরা সব এখনো ওড়াচ্ছে। আর ডোডো কি করেছে দেখো, আজকেই ছাদটা সকালে দেখেছো ঝাঁট দিয়েছি। যে মিষ্টি এনেছিলাম ঠাকুরের জন্য, সেই মিষ্টি প্যাকেটটাকে ও জলেতে ডুবিয়ে আর পুরো একদম ঘুলে ওই সব করেছে, তো লাগে সব। আর সেই জলটাকে এখানে ঢেলে দিয়ে গেছে, ঢেলে এই অবস্থা করেছে। ছাদটা তো আজকেই ঝাঁট দেওয়া বলো। তো চলো পুরো ব্লগটার সাথে থাকো। আর এবারে আমি সন্ধ্যেটা দিয়ে দেবো, আর একটু বাকি আছে আমার। না এখানে কোথায় গণেশ পুজো হয় জানি না, মানে আমার খুব মানে গণেশ ঠাকুর তো খুব বড় বড় আসে, খুব ধুমধাম করে হয় আমার, মানে ওগুলো একটু খুব ভালো লাগে। কোথায় হয় তো জানি না, আমার খুব মানে যেতে ইচ্ছা করে। পুজো আচ্ছা মানে অকেশানে অকেশানে মানে আমি কাজ করব, কাজ করে গুছিয়ে আমার মানে কোনো অকেশান হলে আমি সব গুছিয়ে রেখে আমি যাবো, আমার এরকম ভীষণ ইচ্ছা। কিন্তু জানি না, আজকে আবার দেখো বিরুনি করে এসেছি, মানে বিরুনিই করি, এরকম করলে ঘাড়ে পড়ে থাকে, এরকম গুটিয়ে নিই। আর তো আমার খুব যেতে ইচ্ছা করছে জানো তো, এখানে কোথাও হয় না আমাদের এখানটায়। তো চলো আজকে বিশেষ করে এগুলো বাইরে মানে বোম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, বিশেষ করে বাইরে একদম বড় বড় বিশাল সাইজের ঠাকুরগুলো আনে, তোমরা সবাই জানো, তাও আমি বলছি। তো আজকে একদম ধুমধাম করে, এখন গণেশ পুজো তো 10 দিন ধরে চলবে, ভীষণ মজা। বাইরেতেই খুব বড় করে গণেশজি পুজোটা হয় শুনেছি। আর তো ফেসবুকটাতে তো দেখতেই পাবো শর্টসে, তাই না, ইউটিউবেও দেখতে পাবো। তো চলো, ডোডোর বাবা এসে গেছে কাছ থেকে, এখন জল আনতে গেছে। ডোডো তো অন্যায় করছে একভাবে। তো পুরো ব্লগটা আমার সাথে থাকো। কত নিচে দিয়ে কত কাজ দিয়ে দেখো যাচ্ছে, দেখেছো? এই যে পুরো মাথার উপর দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, সবেই ফোনটাকে অফ করেছি, আর দেখি সঙ্গে সঙ্গে চলে এসছে এরোপ্লেনটা। এই যে ডোরনি বলছে, আমার ডোডো বলছে এসো, মানে দেখো ওপর দিকে দেখো, চলে গেছে আর দেখতে পাবিনি। একভাবে জল ঘাঁটছে, ওর তো শরীর খারাপ তো হবেই। এর এত জল ঘাঁটে, যতক্ষণ পুজো করছি 1.5 ঘন্টা ধরে, ততক্ষণ ও জল ঘেটেছে। হ্যাঁ এগুলো বাদুর ছবি তুলেছি, বাদুররা এবারেই তো দেখতে পাবে, সেই জন্য ওরা ওই দেখ দেখেছিস খেলা করছে। এবারে রাতের বেলা ওদের চোখ ফুটছে, তো ওরা দেখতে পাই ভালো। হ্যাঁ দিনের বেলা দেখতে পাই না। হুম
এই দেখো আমার গণেশজি এই যে এখানে বসে আছে, আমাদের সকলের প্রিয় গণেশজি। হুম গং গণপতেই নমঃ। তো শুভ সন্ধ্যা। আর সন্ধ্যায় গণেশ পুজোটা সম্পূর্ণ হলো। আর তোমরা কি আজকে কেউ গণেশ পুজো দেখতে গেছো? কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তোমরা আমাকে। আর তো চলো, আমার তো এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি নিচে নেমে যাব। আর এই দেখো না, এইখানটা আর ধরতে পারছি না, এত গরম হয়ে গেছে না। তো এখানে হচ্ছে আটাটা মাখলাম, বলতে এই যে এটা রেশনের আটা, এটাকে চেলে এই যে এগুলো বসি বেরিয়েছে, তো মাখলাম। এবারে জায়গাটা পরিষ্কার করে নেব। আর এই গনা কয়েকটা রুটি করছি। আর এখানে হচ্ছে দেখো তিনটে আমার শ্বশুরের, এই তিনটে আমার শাশুড়ির দুটো, আমার বরের দুটো, এটা ডোডোর ছোট্ট মতো, দেখেছ? আর হচ্ছে আরও দুটো এক্সট্রা করি, মানে বাপি সকালবেলা বাসি খাই, বুঝতে পেরেছো? কিন্তু আমি করছি না বলতে, কালকে হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে যাবে। তো দুটো বাস তখন সেই সকালবেলায় যেহেতু যাবে, দুটো বাসে খেয়ে কী করবে? আর আমি সেই জন্য মা বাপি নাকি দুজনেই যাবে বলছে। এই যে 6টা রাখছি, 4টে হলে হয়ে যায়, 5টাতেও হয়ে যাবে। বাপি 3টে খেলে একটা হয়তো এক্সট্রা থাকবে। তো ডোডোর বাবা আবার চাঁদে খেয়ে যেতে চায় না, ও সকালে আবার শিফট কাজে যাবে। ও কী করবে আমি জানি না। যদি সকাল দিকে হয়ে যায় ও যাওয়ার আগে, তাহলে হয়তো একটা খেয়ে যাবে বলবো। আর দুটো যদি নিয়ে যাবে, যা হোক একটা হবে। তো মোটামুটি সেই জন্য আর এই দুটো বাসে না, আর দুটো এখানে হতো, 4টে আমি রেখে দিতাম, কিন্তু আমি ওই জন্য করছি না, তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। আর হচ্ছে আর এবারে আমি যাব আর রুটিটা করে নিতে। আর এই দেখো এই যে কাঁচা লঙ্কাগুলো পচে গেছে, ডোডো সব কটা ঢুকে রেখেছে, আমি বাজবো, বেছে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখে দেবো, বেটে রেখে দেবো। আর এখানে সব ওই যে পুজোর গণেশ পুজোর ফলটা প্লাস্টিক আছে, আর এখানে এমনি ফল আছে। পাখিটা মনে হয় ঘরের ভিতরে আছে। এখানে হচ্ছে চায়ের বাসন কটা মেজে রেখেছি, ধুয়ে রেখেছি। আর এখানে দুধটা হবে, এখানে মা করে গেছে মুগের ডাল, এখানে করে গেছে সুজি, করে মা একটু এতে গেছে, ওই নাটক করতে গেছে, পুজোর সময় হবে। ডোডোর দাদুর কাছে ঘরে আছে, টিভি দেখছে। আর ডোডোর বাবা উপরে আছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে চলে এসছে এখন উপরে। তো দেখতেই পেলে সুজি, রুটি, ডাল, এগুলো আজকের খাবার ছিল। এই যে রোজগারের মতন একই জিনিস, দেখো দুজনে এখন একটু কুস্তি করবে, তারপরে একটু শোবে। আর এখানে এই যে গোপাল বাবু শুয়ে পড়েছে। তো বলো, গণেশ চতুর্থী সব কোথায় কোথায় ঘুরলে, কেমন কাটলো অবশ্যই বলো। এবার হচ্ছে রাধাষ্টমী, বুধবার, কী হবে জানি না, তো এটা নিয়েই ভাবছি এখন। তো চলো, আর ভাদ্র মাসে সব তোমাদের রান্না পুজো আছে তো, আর সব কাজকর্ম ঠিকঠাক হচ্ছে তো? আমাদের ইচ্ছে রান্না পুজো, সেই ব্লগ তোমরা পেয়ে যাবে, আসুক আগে। তো 15 দিন হলে হয়ে যায়, এতদিনে হয়ে যেত, কিন্তু দিদি শাশুড়ি মারা গিয়েছিলো, তো সেই জন্য এই সামনে শুক্রবারেই আগের ব্লগটা দেখলে যে কাজ হলো, সেই জন্য আর এই শনিবারটা করলো না, পরের শনিবার করে, যেমন এই শনিবার বলতে কালকে কাজ হলো, আর আজকের শনিবার, শুক্রবার কাজ হলো, আজকে শনিবার হচ্ছে গণেশ চতুর্থী, তো আজকে আর ফেলেনি ডেটটা, পরের শনিবারে। তো চলো, ব্লগটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে যে দেখো ডোডো একভাবে বলছে, এখানে যে স্ট্যান্ড ফ্যানটা আছে, কথা বলতে গেলে না একটু আওয়াজ হয় বলে আমি বন্ধ করে দিয়েছি, বলছে চালিয়ে দিতে। তো চলো পাখাটা চালিয়ে নিই। শুভরাত্রি।